শবে বরাতের সময় বাজি ফাটানো যাবে কি না? বাজি ফাটানো এটা কিন্তু আমাদের ইসলাম শরিয়াতের কালচার নয়, এটা হচ্ছে বেধর্মীদের কালচার। তারা তাদের দেওয়ালিতে বাজি ফাটায়, এটা আমাদের নয়। আসলে ব্যাপারটা বলতে গেলে কি, ভারত উপমহাদেশে এরা বেধর্মীদের সঙ্গে থেকে থেকে ওদের হাওয়া অনেকটা গায়ে লেগে গিয়েছে। ওরা করছে, আমরা করব না। তো এই জন্য এটা থেকে আমরা একটু বেঁচে থাকি। কারণ নবীজি বলেন যে যদি কোনো ব্যক্তি কোনো নেকির কাজের উপরে সহযোগিতা করে তো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো সওয়াব পায় যে ব্যক্তি সহযোগিতার কারণে সেই কাজটা করছে। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি আও কামা কল। তো ঠিক তেমন নবীজির হাদিসেও আছে, যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজের উপরে সহযোগিতা করে তো সেই ব্যক্তি যদি গুনাহ করে সেই গুনাহ সব এর উপরে হয় যে প্রথম সহযোগিতা করেছে। কি বললাম, বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা যারা দোকানদার ভাই আছি আমরা কিন্তু এগুলো আর তুলব না, একটু বিরত থাকি, একটু বুঝি। কারণ এটার দ্বারা আমার ইসলামের ক্ষতি হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দায়ী করবে। যদি আমি আমার দোকানে যদি আমি ওই সমস্ত বাজিগুলো, বোম ফটকা যাই বলেন, যদি এগুলো আমি বিক্রি করি তাহলে এগুলো বিক্রি করার কারণে তারা কিনবে। তাহলে আগে আমাকে বিক্রি বন্ধ করতে হবে এবং আমাদের গার্জেনদের সচেতন হতে হবে বাচ্চারা যেন না ফাটায় বা না কেনে। যদি আপনি জানেন আপনার বাচ্চা এগুলো করবে, আমি কসম করে বলছি গুনাহগারটা বাচ্চা নয়, আপনি হবেন। নবী হাদিসে বলেছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তোমাকে কিয়ামতের মাঠে তুলে জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দা, তোমার ছোট ছেলেটার দায়িত্ব তোমার উপরে ছিল আর তোমাকেই আজকে জিজ্ঞাসা করা হবে। তোমার ছোট ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার বাচ্চা হোক, বোম ফাটিয়েছিল, পটকা ফাটিয়েছিল, বাজি ফাটিয়েছিল, যার দরুন আমার উমুক বান্দার নামাজের খুশু নষ্ট হয়েছিল, কেন তুমি তোমার বাচ্চাকে আটকাওনি? কৈফিয়ত দাও। আল্লাহু আকবার, কি বিশাল ধরপাকড়, তাই না? ওর জন্য দেখুন, হয়তো কিছু টাকার বিক্রি হয়তো আমার হবে, কিন্তু যদি আমি আল্লাহর জন্য কাজটা বন্ধ করি আল্লাহ আমার এমন দিক থেকে দেবে। আল্লাহ বলেন মিন হাইসু লা ইয়াহতাসিব, ও বান্দা তোমাকে এমন জায়গা থেকে দেবো তুমি সেটা ধারণাও করতে পারবে না।